তো গাইস, দেবদার মুভি রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ ভার্সেস দেবী চৌধুরী রানী, এই তিনটা মুভিকে নিয়ে বাংলার বক্স অফিস পুরোপুরি এখন গরম হয়ে উঠেছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই তিনটে মুভি বাংলার বক্স অফিসে অ্যাডভান্স বুকিং কীরকম করছে এবং এই মুভিগুলো তার প্রথম দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথম যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানীকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটাতে লিড রোল প্লে করছেন বুম্বাদা এবং শ্রাবন্তী। তো এই মুভিটার ক্রেজ কিন্তু মারাত্মক লেভেলের আছে এবং এই মুভিটার গল্প কিন্তু অনেক স্ট্রং। কিন্তু এই মুভিটার যে অবস্থা তাতে করে আমরা সবাই জানি, কারণ রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের ভিড়ে এই মুভিটা হল প্লাস শো টাইম অনেকটাই কম পাচ্ছে। তবে আশা করা যাচ্ছে মুভিটা কিন্তু একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে এবং এটা কিন্তু বুম্বাদা নিজেও স্বীকার করেছে যে পুজোতে সব থেকে বেশি শো পাবে দেবদার মুভি রঘু ডাকাত এবং কালেকশনও সব থেকে বেশি করবে, এটা বুম্বাদা অলরেডি স্বীকার করে নিয়েছে। তো সেই জায়গায় যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে এখনো পর্যন্ত এই মুভিটার অ্যাডভান্স বুকিং নিয়ে যদি কথা বলি তাহলে অ্যাডভান্স বুকিং কিন্তু মারাত্মক লেভেলের কোনো রেসপন্স নেই দেবী চৌধুরী রানীর। তবে যে আপডেটটা উঠে আসছে বুকমাই শোতে হয়তো টিকিট সেল হয়েছে কিন্তু সেটা ট্রেন্ডিংয়ে দেখাচ্ছে না। তো আশা করি মুভিটা তার ডে প্রথমে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকার মতো একটা ওপেনিং নেবে, এমনটাই আশা করা যাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন যে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের মধ্যে কিন্তু একটা মারামারি চলছে, হল প্লাস শো টাইম নিয়ে তো চলছে, একজন একজনকে কাদা ছোড়াছুড়িও চলছে। এটা নিয়ে অনেক রকমের নেগেটিভিটি হয়েছে, আবার মিডল পজিশনে এসে কোনাল ঘোষ যা মন্তব্য করেছে সেটা আমরা জানি। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই রক্তবীজ 2 মুভিটার রেসপন্স কেমন। দেখুন, এই মুভিটারও কিন্তু যে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে তো সেখানে কিন্তু ট্রেন্ডিংয়ে কোনো টিকিটের যে কাউন্টিং সেটা কিন্তু দেখাচ্ছে না। তো এখন যদি আমরা কথা বলি যে এই মুভিটা তাহলে কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, তবে উইন্ডোজ প্রোডাকশনের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা কন্টেন্টের উপর কিন্তু অনেক বিশ্বাসী। তাদের সিনেমাগুলো বেশিরভাগ সময় কিন্তু ভালো হয়ে যাও, বক্স অফিসে ব্যাপক হারে সাফল্য এনেছে। পুজোতে তাদের যে কয়টা সিনেমা এসছে তারা কিন্তু ব্যাপক রেসপন্স দিয়ে গেছে। তো এখন বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা যাচ্ছে বা বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যে আপডেটটা উঠে এসছে সেটা হলো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে প্রথমে এসে মানে ডে 1 এসে মিনিমাম বক্স অফিস কালেকশন করতে পারে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মতো। তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড বিগ বাজেট মুভি দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে একটা আলাদাই ক্রেজ আছে, এই মুভিটা একটা আলাদা খেলা দেখাচ্ছে। অলরেডি আমরা ইভেন্টগুলো যেগুলো দেখলাম সেখানে দেবদার যে ক্রেজ সেটা আলাদা লেভেলের এবং রীতিমতো এই মুভিটার অলরেডি রাত 1:30টায় যে শোটা বহরমপুরে চলবে সেটা অলরেডি হাউসফুল হয়ে গেছে এবং আরও অনেকগুলো শো বহরমপুরে কিন্তু মোহন টকিজে আরও কিন্তু অনেকগুলো শো হাউসফুলের দিকেই এগোচ্ছে। এবং ইতিমধ্যে যে বুকমাই শো থেকে আপডেটটা উঠে আসছে যে এই মুভিটা 24 ঘন্টাতে ইতিমধ্যে কিন্তু 5000-এরও বেশি টিকিট সেল করে ফেলেছে এবং কালকের দিনটা অলরেডি বাকি আছে, মানে আজকের দিনটা অলরেডি বাকি আছে। তো সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেবদার মুভি রঘু ডাকাত কিন্তু রক্তবীজ 2 এবং দেবী চৌধুরী রানীর থেকে অনেকটাই এগিয়ে আছে। তবে কলকাতার এখন দুর্দশা, মানে কলকাতায় এখন যে হারে বৃষ্টি হচ্ছে তাতে করে আমার মনে হয় না যে মুভিগুলো তার প্রথম দিনে একটা গ্র্যান্ড ওপেনিং নিতে পারবে, কারণ যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু একটা গ্র্যান্ড ওপেনিং নিত এবং কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এখন আশা করা যাচ্ছে যে দেবদার মুভি রঘু ডাকাত যদি এরকমভাবে বৃষ্টি চলতে থাকে তবুও এই মুভিটা তার ডে ওপেনিংয়ে 80 থেকে 90 লক্ষ টাকার মতো ওপেনিং নেবে এবং যদি ওয়েদার ভালো হয়ে যায় তাহলে মুভিটা কিন্তু 2 কোটির কাছেও কালেকশন চলে যেতে পারে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।